জাপানের মতোই আমাদের দেশও এখন অনেক বেশি জনপ্রিয়। তুলার মতো নরম, মুখে দিলেই গলে যায়, এতটা স্পঞ্জি কেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেকিং লাভারদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে জাপানিজ কটন চিজ কেক। এখানে আমি প্রতিটি ধাপ খুব সহজভাবে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি একটি কিচেন স্কেল দিয়ে সবগুলো উপকরণ মেপে নিব। এখানে আমি 160 গ্রাম চিজ, আমি আলমারের চিজ ব্যবহার করেছি। আর এই কিচেন স্কেলটা আপনারা ডিএনসিসি মার্কেটে অনায়াসেই পেয়ে যাবেন। এরপর এখানে দিচ্ছি 30 গ্রাম বাটার। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি 70 গ্রাম। এখানে আমি ময়দা 20 গ্রাম এবং কর্নফ্লাওয়ার 15 গ্রাম মেপে নিয়েছি। একটি পরিষ্কার বলে চিজ, বাটার এবং দুধ দিয়ে এগুলোকে আমি ডাবল বয়লার করে নেব। একটি গরম পাত্রের উপরে রেখে হ্যান্ড হুইস্কের মাধ্যমে এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো মেল্ট হয়ে আসে। এবার ভালোভাবে মেল্ট হয়ে আসলে এগুলোকে আমি একটু ঠান্ডা হতে দিব। এবার রুম টেম্পারেচারে থাকা ডিমের কুসুম নিয়ে নেব। ডিমগুলো কিন্তু ফ্রিজের না হওয়াই ভালো। আমি 3টে ডিম দিয়ে এখানে ভালো করে আবারও মিশিয়ে নেব। কটন চিজ কেক কিন্তু ফ্রিজে রাখা ডিম দিয়ে কখনোই ভালো হয় না, তাই সব সময় রুমের টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। এবার এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা যে মেপে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখানে কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ার দুইটাই ব্যবহার করতে হবে, যে কোনো একটা দিয়ে কটন চিজ কেক ভালো হয় না। এবার যখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে তখন এই মিশ্রণটাকে আরো মসৃণ করার জন্য একটি চালনির মাধ্যমে আমি ভালো করে চেলে নিব। চালাটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ এটা কিছুতেই স্কিপ করা যাবে না। চাললে একদিকে যেমন ব্যাটারটা মসৃণ হবে, অন্যদিকে কোনো ময়লা থাকলেও তা আর কেকের মধ্যে যাবে না। এবার আরেকটি বলে ডিমের সাদা অংশ নিয়ে এতে ভ্যানিলা এসেন্স দিব এবং ডিমের ম্যারাংটি যেন স্টিফ থাকে সেজন্য ভিনেগার দিয়ে দিব 1/2 চা চামচ। এবার এগুলোকে একটি বিটারের মাধ্যমে বিট করতে থাকবো মিডিয়াম স্পিডে এবং যতক্ষণ ফোম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত বিট করব। যখন একটু ফোম হয়ে আসবে তখন ধাপে ধাপে চিনি মেশাবো। একবারে চিনি দেওয়া যাবে না, তাতে ভালো কোনো রেজাল্ট আসবে না কিংবা ম্যারাংটা বসেও যেতে পারে, সেজন্য আগেই চিনি দেওয়া যাবে না। এবার যখন ম্যারাংটা একটা সফট স্টিফে পরিণত হবে, কোনোভাবেই স্টিফ যেন হার্ড না হয়ে যায়, তাহলে কিন্তু কটন চিজ কেক জিগলি হবে না। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ম্যারাংটা ঠিক কতটুকু সফট হবে। ম্যারাংটা কোনো প্রকারে হার্ড করা যাবে না, সেদিকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের শুধু একটু সফট ম্যারাঙের প্রয়োজন। এবার আগে থেকেই তৈরি করা ব্যাটার থেকে অল্প কিছু ব্যাটার মানে 3 ভাগের 1 ভাগ নিয়ে ভিডিওতে প্রসেস অনুযায়ী হালকা হাতে ফোল্ড করে করে মেশাতে হবে। দুই ধরনের ম্যারাং, তাই কোনো প্রকারে একটার সাথে আরেকটার মিল নেই এবং এই কেকে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও ব্যবহার করা হয়নি, তাই একটু ধৈর্য ধরে হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে ফোল্ড করে করে মেশাতে হবে এবং আলতো হাতে মেশাতে হবে, কোনো প্রকারই ওভার মিক্সিং করা যাবে না। এবার বেশ কিছুটা ম্যারাং যখন মিশে যাবে তখন আগের যে ডিমের ম্যারাংটি ছিল সেই ম্যারাঙে পুরো ব্যাটারটি ঢেলে আবারও ফোল্ড করে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকেই তৈরি করে নেওয়া 6 ইঞ্চির একটি মোল্ডে আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপারগুলো বিছিয়ে নেব। তবে বেকিং পেপারগুলো একটু বড় নিতে হবে এবং সমস্ত ব্যাটারটি যখন একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন উপর থেকে ঢেলে নেব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আর এদিকে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, আমি ওভেনে 180 ডিগ্রি প্রিহিটেড করে 10 মিনিটের জন্য বেক করে নেব কেকটি কালার আনার জন্য। আপনারা ইচ্ছে করলে 15 মিনিটও করতে পারেন। এরপর আমি 140 প্রিহিট করে নেব, মানে একটু কমিয়ে নেব, তারপর 30 মিনিটের জন্য বেক করব। এই কটন চিজটি কিভাবে হয়েছে বুঝবেন। এখানে কাঠি ঢোকানোর কোনো প্রয়োজন নেই। যখনই দেখবেন মোল্ড থেকে কাগজের মাধ্যমে উঠে আসছে তখনই বুঝে নেবেন চিজ কেকটি হয়ে গেছে।
এটা কতটা স্পঞ্জি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের একটি ফেসবুক পেজ আছে, নিচে ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া হয়েছে। তো আশা করছি আমাদের আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।